আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে তরমুজের খোসার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তরমুজের খোসা কি ফেলে দেন? আজকের ভিডিও দেখে তরমুজের খোসা আর কেউ ফেলে দিবেন না। আমরা সাধারণত অনেকেই আছি তরমুজ খেয়ে খোসাটা ফেলে দিই। আজকে আমি আপনাদের এই তরমুজের খোসা দিয়েই ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি এখন থেকে কেউ আর তরমুজের খোসা ফেলে দিবেন না। এই খোসা দিয়ে বাঁচিয়ে নিতে পারেন আপনার সংসারে ১ বছরের সংসার খরচ। ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন মাঝারি সাইজের একটা তরমুজ আমি কেটে ৪ ভাগ করে নিয়েছি। সেই ৪ ভাগের মধ্য থেকে ১ ভাগ নিয়েছি। এই ১ ভাগের খোসাটাই আমি ব্যবহার করব। তরমুজটা কেটে রেখে দিচ্ছি। আমাদের আজকের এই রেসিপির জন্য শুধু খোসাটাই লাগবে। তরমুজগুলো রেখে দিয়ে শুধু ফেলনা এই খোসা দিয়েই আপনাদের মাঝে ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। ভিডিওর প্রথমে অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমি তরমুজগুলো কেটে রেখে দিয়েছি। খোসাটা নিয়েছি। খোসাটা এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তরমুজের খোসার এই সবুজ অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে আলতো হাতে এভাবে একটু ঘষা দিলে কিন্তু সবুজ অংশটা খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে। একইভাবে সবগুলো তরমুজের টুকরা থেকে আমি সবুজ অংশটা বাদ দিয়ে দিব। তরমুজের খোসাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এতে করে খুব দ্রুত এই টুকরাগুলো সেদ্ধ হয়ে যাবে। এই টুকরাগুলো এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছে। পানি দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তরমুজের খোসাগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো পানি। ঢাকনাতে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, মিহি করে পেস্ট করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিহি করে পেস্ট করে নেব, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। ব্লেন্ড করে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে তরমুজের এই পেস্ট ছেঁকে নেব। বোলের উপর একটা স্ট্যানার দিয়ে দিয়েছি। পেস্ট করা তরমুজগুলো বা তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছে। খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছে। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা। দিয়ে দিব হাফ কাপ মতো চিনি, 2 থেকে আড়াই টেবিল চামচ মতো সুজি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আড়াই থেকে 3 টেবিল চামচ মতো ঘি আর হাফ চামচ মতো বেকিং পাউডার,
হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিব। ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। তরমুজের পেস্ট আর যে চিনিটা ব্যবহার করেছি, চিনি থেকে কিছুটা পানি ছাড়বে। এটা দিয়ে কিন্তু ডো তৈরি করে নিতে হবে। আর এই ডো কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে, কেননা এখানে আমরা সুজি ব্যবহার করেছি, সুজি একটু ফুলে যাবে। এখন এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ চীনাবাদাম ভাজা। বাদামটা আমি হালকা ভেঙে ব্যবহার করছি। এখন কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে ডো তৈরি করে নিয়েছি। দেখেন ডোটা কতটা নরম, ঠিক এইরকম নরম করে তৈরি করে নিতে হবে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যে কয়েকটা নাস্তা তৈরি করছি ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিয়েছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি। 2 হাতের তালু দিয়ে প্রথমে গোল করে নিচ্ছে, তারপর চেপটা। উপরে ডিজাইন করার জন্য ছুরি দিয়ে সামান্য দাগ কেটে নিচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে। আবারও একটা লেচি নিয়ে নিচ্ছে, গোল করে নিয়েছে, তারপর তালু দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছে, ছুরি দিয়ে দাগ টেনে দিচ্ছে। সকাল কিংবা বিকেলের চায়ের আড্ডা কিন্তু এই নাস্তাটি থাকলে জমে যাবে। এটাকে আপনারা বিস্কুটও বলতে পারেন, বিস্কুট পিঠা যেটাই বলেন না কেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসলে এই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু বিস্কুটগুলো ছাড়া যাবে না। দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে বিস্কুটগুলো ফুলে উপরে ভেসে উঠেছে। তবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এক পাশ হয়ে আসলে উল্টিয়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ঘরে যদি ফেলনা তরমুজের খোসা দিয়ে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায়, তাহলে দোকান থেকে কেন কিনবো বলেন? ঘরের তৈরি যে কোনো জিনিস কিন্তু অনেক স্বাস্থ্যকর হয়। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আপনারা একবারে এই বিস্কুটগুলো তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। চাইলে বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে এই ফেলনা খোসা দিয়ে তৈরি করে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। শুধু বাচ্চারা না, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আমরা এই বিস্কুটগুলো বা পিঠাগুলো ফেলনা তরমুজের খোসা দিয়ে তৈরি করেছি। একইভাবে সবগুলো বিস্কুট পিঠাই আমি ভেজে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে শেয়ার করছি। উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম নরম, খেতে অসম্ভব মজার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।